সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আপনাদের সাথে আছি আমি শারমিন সাজ্জাদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। কঠোর বিধিনিষেধ জারি করে আগামীকাল থেকে সারা দেশে 7 দিনের লকডাউন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে থাকবে সেনাবাহিনী। লকডাউনে অকারণে বের হলে গ্রেফতার ও মামলা, 6 মাসের কারাদণ্ড হতে পারে জানালেন ঢাকার পুলিশ কমিশনার। চিকিৎসার জন্য খালেদাকে বিদেশে নিতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় যথেষ্ট বললেন দলের এমপিরা। বিএনপি স্ট্যান্ডবাজি করছে মন্তব্য আইনমন্ত্রী। এবং উন্নয়ন এগিয়ে নিতে কৃষিতে শিক্ষিত তরুণদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমার আশা। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচারিত হচ্ছে। চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে 1 জুলাই থেকে 7 দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বৃহস্পতিবার সকাল 6টা থেকে 7 জুলাই মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে। এই সময়ে জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া যাবে না। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনা মোতায়েন থাকবে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। চলতি বছর 9 মার্চ থেকে দেশে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। পর্যায়ক্রমে মৃত্যু ও সংক্রমণ বাড়ায় গত 5 এপ্রিল থেকে বিধিনিষেধ আরোপ করে সরকার। তারপরও করোনা সংক্রমণ ও মৃত্যু কমছে না। এই অবস্থায় 1 জুলাই থেকে 7 দিনের এই কঠোর বিধিনিষেধের প্রজ্ঞাপন। বিধিনিষেধের আওতায় বন্ধ থাকবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান। সড়ক, রেল, নৌপথ ও অভ্যন্তরীণ বিমান সহ যন্ত্রচালিত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে পর্যটন ও বিনোদন কেন্দ্র, শপিং মল ও বিপণী বিতান। অতি জরুরি প্রয়োজনে ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্য কেনা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন সৎকার ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। করোনা ভ্যাকসিন গ্রহণকারীরা কার্ড দেখিয়ে টিকা কেন্দ্রে যেতে পারবেন। খাবারের দোকান ও রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে। কাঁচা বাজার বসবে উন্মুক্ত স্থানে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বিধিনিষেধের আওতার বাইরে থাকবে স্বাস্থ্যবিধি মেনে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে আইন শৃঙ্খলা, কৃষি পণ্য ও উপকরণ, খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, বিদ্যুৎ, পানি, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ও গণমাধ্যম সহ জরুরি সেবা এবং শিল্প কলকারখানা। আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে। বিদেশগামী যাত্রীরা আন্তর্জাতিক ভ্রমণের টিকিট দেখিয়ে যাতায়াত করতে পারবেন। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান এবং জনসমাগম করা যাবে না। অতি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ সেবার সিদ্ধান্ত, যেমন ব্যাংকিং সেবা নিশ্চিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের বিষয়ে সুপ্রিম কোর্ট এবং মসজিদে নামাজ পড়া নিয়ে নির্দেশনা দেবে ধর্ম মন্ত্রণালয়। মাঠ পর্যায়ে কার্যকর টহল নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সাথে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন। জেলা ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্টদের সাথে সমন্বয় সভা করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র, পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হয়েছে প্রমাণিত হলে তাকে গ্রেফতার করবে পুলিশ। ঢাকার পুলিশ কমিশনার বলেছেন, অবহেলার কারণে মহামারী ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে মামলা করবে পুলিশ। আদালতে অভিযোগ প্রমাণিত হলে 6 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। মিন্টু রোড মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং এ পুলিশ কমিশনার বলেন, কোনো যানবাহন রাস্তায় বের করতে দেওয়া হবে না, তবে জরুরি প্রয়োজনে রিকশা ব্যবহার করতে পারবেন রাজধানীবাসী। যিনি বের হন তিনি যেন অবশ্যই মাস্ক পরে বের হন। কোভিডের টেস্টের জন্য মেসেজ দেখিয়ে যেতে পারবে। কাঁচা বাজারের বেশিরভাগ দোকান আমরা রাস্তায় নিয়ে আসবো। তার আশেপাশের যে বাজার সেখানে রিকশায় যেতে পারবে। কেউ কোনো যানবাহন ব্যবহার করে, যন্ত্রচালিত যানবাহন ব্যবহার করে
কেউ কোনো বাজারে বা ওষুধের দোকানে এখানে যেতে পারবে না। আগামীকাল ভোর 6টা থেকে 7 দিনের কঠোর লকডাউন শুরু হচ্ছে। চলমান বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি না মেনে রাজধানী ছেড়ে যাচ্ছে শত শত মানুষ। এই মুহূর্তে টঙ্গী ব্রিজ এলাকায় আছেন শহীদুল্লাহ রাজু, আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করব। রাজু, টঙ্গীতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষ ও যানবাহন চলাচলের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? শারমিন, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন আছি টঙ্গী ব্রিজ এলাকায়। তো আগামী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটি 14 দিনের যে লকডাউনের সুপারিশ করেছিল তার ভিত্তিতে 7 দিনের কঠোর লকডাউন দেওয়া হয়েছে। এই 7 দিন জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এবং অফিস আদালত বন্ধ থাকবে এবং সব ধরনের যানবাহন, পণ্যবাহী যানবাহন ব্যতীত সব ধরনের যানবাহনও বন্ধ থাকবে। রাখি যে গত সোমবার থেকে যে সীমিত পরিসরে লকডাউন চলছিল এবং আগামীকাল থেকে কঠোর লকডাউন। তো এর মাঝে যে সাধারণ মানুষ, যারা লাখো মানুষ প্রায় রাজধানী ছেড়ে যাচ্ছেন, আমি এর আগে গাবতলীতে দেখেছি, সেখানেও প্রচুর মানুষ রাজধানী ছেড়ে যাচ্ছেন। এবং এখন যে টঙ্গী ব্রিজ এলাকায় আছি, এখানেও আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড় রয়েছে এবং তারা রিকশায় বা হেঁটে, মোটর সাইকেলে বা যে কোনো ব্যক্তিগত যে যানবাহনগুলো আছে সেগুলো ভাড়া করে যাচ্ছেন এবং অভিযোগ করছেন যে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে তারা যাচ্ছেন। আরেকটা বিষয় আমি জানিয়ে রেখেছি যে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে একদম শীতলতা দেখা গেছে এবং কেউই প্রায় অনেকেই মাস্ক পরছেন না বা যে সামাজিক যোগাযোগ, সামাজিক দূরত্বের যে ব্যাপারটা বা সেটা মানা হচ্ছে না বললেই চলে। আরেকটা বিষয়, আমি ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলছি যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পিকআপ ভ্যানে গাদাগাদি করে মানুষ যাচ্ছে। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলছে যে যেহেতু অনেক মানুষ যাচ্ছে এবং সেক্ষেত্রে তারা এটা সামাল দিতে প্রায় হিমশিম খাচ্ছে এবং তবে স্বাস্থ্যবিধি মানানোর চেষ্টা করছে তারা। রাজু, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। করোনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 12 জনের মৃত্যু হয়েছে। 455 জনের নমুনা পরীক্ষায় 201 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 32% বেশি। যশোরে করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালে 12 জনের মৃত্যু ও নতুন শনাক্ত হয়েছেন 281 জন। শনাক্তের হার 41%। ডাক্তার ও নার্স সংকটের কারণে যশোর জেনারেল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। নাটোরে করোনায় 4 জনের মৃত্যু হয়েছে। চাঁদপুরে 42 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্তের হার 47.7%। মাদারীপুরে 63 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার 34.8%। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের মাঝে ঢাকা ছাড়ছে মানুষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরিতে পারাপারে স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব মানছে না যাত্রীরা। প্রধানমন্ত্রী চাইলেই খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব বলেছেন বিএনপি সংসদ সদস্য হারুনুর রশিদ। জাতীয় সংসদে বাজেট পাশের দিন ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনায় রাষ্ট্রপতির বিশেষ ক্ষমার বিধানটি সংশোধনেরও দাবি জানান তিনি। জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিষয়টি নিয়ে রাজনৈতিক স্ট্যান্ডবাজি করছে বিএনপি। খালেদা জিয়ার বাসায় রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত তার নিকট আত্মীয়দের, সরকারের না। রিজভী নিউজের রিপোর্ট। উচ্চ কর হার এবং জরিমানা দিয়ে কালো টাকা বিনিয়োগের সুযোগ রেখে অর্থ বিল 2021 পাশ হয়েছে মঙ্গলবার। বুধবার সকাল 11টা থেকে শুরু হয় প্রস্তাবিত বাজেট পাশের কার্যক্রম। বেশিরভাগ মন্ত্রণালয়ের ব্যয় বরাদ্দ প্রস্তাব গিলোটিনে দিয়ে স্পিকারের বাজেট দ্রুত পাশের কার্যক্রমে মাঝে মাঝে কিছুটা জ্যোতিচ্ছেদ করেন বিএনপির এমপিরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে খানিকটা উত্তাপ ছড়ায় নিরস আলোচনায়। উনি কি অসুস্থ নয়? আজকে কি এটা প্রমাণ করতে হবে জাতির কাছে যে আজকে উনি অসুস্থ নয়? আজকে তিনি কি ভয়াবহ অবস্থায় রয়েছেন। ওনার বয়স 77-78 বছর বয়স। আজকে মাননীয় স্পিকার, আমি দাবি করছি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 401 বিধান অনুযায়ী সুযোগ আছে, এই সুযোগটি আপনি দিবেন, তাহলে আমি মনে করি জাতি এ ব্যাপারে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। যে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের কারাবাসকালীন চিকিৎসার প্রসঙ্গ টেনে জাতীয় পার্টির একজন এমপি বলেন, ইতিহাস থেকে কেউ শেখে না। তৎকালীন সরকার প্রধানের ব্যক্তিগত নির্দেশে এরশাদ সাহেবের চিকিৎসা করা হয় নাই, এটা বলছে স্পিকার। যে বেগম যে চিকিৎসা হোক, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আপনি তাকে
এক মিনিট টেনেছেন, ভালো করেছেন, চিকিৎসার জন্য ব্যবস্থা করেন, আরো করেন, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেওয়া জন্যই সবাই যাতে নেয় সেই কারণে বলছে। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আলোচনাটি স্পর্শকাতর, কাজেই এ বিষয়ে আইনমন্ত্রীকে বক্তব্য রাখার ইঙ্গিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুইটা শর্ত দিয়ে দিয়েছিলাম, একটা হচ্ছে যে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন, আরেকটা হচ্ছে তিনি দেশে থেকে চিকিৎসা নেবেন। এই দুইটাই শর্ত। মাননীয় স্পিকার, এটাকে 401 ধারার একটা দরখাস্ত হিসেবে আমরা ট্রিট করে এই দুই শর্তে তার দণ্ডাদেশ স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, তারা এটা গ্রহণ করেছিলেন এবং গ্রহণ করে এটা কার্যকারী করেছিলেন। কিভাবে? তারা ওনাকে জেলখানার থেকে নিয়ে বাসায় নিয়ে গিয়েছিলেন। যখন সেটা অ্যাক্টেড আপন হয়ে যায়, সেই দরখাস্ত কি আবার পুনর্বিবেচনা করা যায়? ওনারা তো এই কথাটা বলে ওনাকে মুক্ত করে এনেছেন, তারপরে আবার এখন বলছেন আবার বিদেশ যেতে হবে, আবার দরখাস্ত। এটা কিরকম কথা? ওই দরখাস্ত তো শেষ। 401-এর যেই দরখাস্ত ছিল, দ্যাট হ্যাজ বিন ডেল্ট উইথ and that has been resolved, that the decision has been accepted. এরপরে আর কোনো দরখাস্ত করা যায় না। আইনটা পড়েন, আইনের 6টা সাবসেকশন আছে। 6টা সাবসেকশনের মধ্যে 1, 2, 3, 4, 5, 6 এর মধ্যে যদি কোথাও থাকে যে আপনি আবার দরখাস্ত করতে পারবেন, আবার পুনর্বিবেচনা করতে পারবেন, তাহলে আমি আর আইন পেশা করব না। করোনাকাল বিবেচনায় ছাঁটাই প্রস্তাব এবং আলোচনা সীমিত করে পাশ হবে আগামী অর্থবছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। কৃষিতে তরুণদের অংশগ্রহণ উন্নয়নের মাত্রাকে আরো বহুদূর এগিয়ে নেবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীদের সাথে কৃষি উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় তারা বলেন, শিক্ষিত তরুণরা এগিয়ে এলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং দেশে বিদেশে ভালো বাজার ধরাও সহজ হবে। মিথিলা নাজরিনের রিপোর্ট। আগামী দিনের কৃষি হবে প্রযুক্তি নির্ভর। এতে তরুণ প্রজন্মের অংশগ্রহণ যত বেশি হবে, কৃষির বিকাশের সম্ভাবনাও তত বাড়বে। কৃষি উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কৃষির মাধ্যমে মানুষ কিভাবে নিজেদের এবং অন্যের ভাগ্য পরিবর্তন করেছে তার নানা দৃষ্টান্ত তুলে ধরেন তিনি। আস্তে আস্তে আমরা অনুধাবন করতে শিখছি যে এখানেও এন্টারপ্রেনার হওয়া যায়, এবং এটার প্রমাণটা আজকে আপনারা আমাকে ডেকেছেন। শিক্ষিত মানুষ যদি কৃষির সাথে যুক্ত হয়, কৃষির ধরন ধারণকে আমরা পাল্টে দিতে পারি। কৃষিতে বৈচিত্র্য ও বহুমাত্রিকতা আনার বিষয়ে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। স্যার, এটা কি আসলে পসিবল কোন রকম হার্মফুল কিছু ইউজ না করে অর্গানিক্যালি প্রোডিউসড করা? কিছুটা অর্গানিক হয়, কিন্তু শতভাবে অর্গানিক করা ইজ ভেরি টাফ, ভেরি টাফ। আমি চায়নাতে কাজ করতে গিয়ে দেখেছি, যেখানে অর্গানিক করে পাহাড়ের ভ্যালিতে করে, কাভার্ড জায়গায় যতটুকু করা হয় সেটা কিছুটা অর্গানিক, কিন্তু তাও আবার ক্ষতিগ্রস্ত হয় কোথায় থেকে? সিড, যে সিড, বীজটাই তো হচ্ছে একটা পলিউটেড বীজ। উদ্যোক্তা হওয়ার বিষয়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসার উত্তর দিতে এমন অধিবেশন ভবিষ্যতেও আরো আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছে অশোক লিলেনিফা দটস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইউরো ফুটবলের হাই ভোল্টেজ লড়াইয়ে জার্মানিকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে রাজধানীর হাতিরঝিল ও বেগুনবাড়ি প্রকল্পে থাকা দোকান, হোটেল সহ সব ধরনের স্থাপনা অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। রায় পাওয়ার 60 দিনের মধ্যে ওইসব স্থাপনা উচ্ছেদ করতে বলা হয়েছে। জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থা, আলাদা সাইকেল লেন ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ব্যবস্থা রাখতে বলা হয়েছে। হাতিরঝিল প্রকল্পকে বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর নামে নামকরণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন আদালত। এখন দেখবেন ইন্ডি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ।
রাজশাহীতে বেসামরিক প্রশাসনের আহত কর্মচারী ও নিহতের পরিবারে 5 কোটি টাকা সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ ও স্থায়ীভাবে অক্ষম সরকারি কর্মচারীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তার 5 কোটি টাকার ওই চেক প্রদান করা হয়। জেলা প্রশাসক আব্দুল জলিল ক্ষতিগ্রস্তদের মাঝে ওই সহায়তার চেক বিতরণ করেন। এখন দেখবেন নিটল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধার চরাঞ্চলে বাড়ছে চীনা বাদামের আবাদ। এবার ভালো ফলনের পাশাপাশি বাজার দরও ভালো পাচ্ছেন কৃষক। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র চরে অন্যান্য ফসলের পাশাপাশি বেড়েছে চীনা বাদাম আবাদি এলাকা। নভেম্বর-ডিসেম্বর মাসে শুরু হয় চীনাবাদাম চাষ। এবার স্থানীয় জাতের পাশাপাশি চাষ হয়েছে বাড়ি চীনাবাদাম 8, বিনা 4, বিজি 2 ও ঝিঙ্গা জাতের বাদাম। এবার থাকছে প্রকৃতি সংবাদ। বর্ষার শুরুতেই হবিগঞ্জের আজমিরিগঞ্জে কালুনি কুশিয়ারা নদী পাড়ে ছোট বড় অন্তত 20 গ্রাম ভাঙনের মুখে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই। এ অবস্থায় কালুনি কুশিয়ারা ভাঙন রোধে দ্রুত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের আশ্বাস দিয়েছে প্রশাসন। এবার জানাবো ইভ্যালি খেলার খবর।